আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট তৈরি করা যায় এমন একটি সকালের নাস্তা রেসিপি দেখার জন্য। আটা আর আলু দিয়ে তৈরি এই পরোটাগুলো বিকেলের নাস্তা কিংবা ছোটদের টিফিনেও দিতে পারবেন। আটা মাখানো বা বেলাবেলি ঝামেলা ছাড়াই খুবই সামান্য তেল দিয়ে এগুলো তৈরি করা যায়। যারা সকালের নাস্তার জন্য সহজ আর ঝটপট তৈরি করা যায় এমন রেসিপি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর সেই সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোকে খুব স্মুথলি ম্যাশ করে নিয়েছি। খেয়াল রাখবেন যেন কোনো গোটা অংশ না থাকে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম ম্যাশ করা সেই আলু। দিয়ে দিচ্ছি ছোট করে কুচি করা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি, 3টি কাঁচামরিচ কুচি, কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া ও কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তবে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, 1টি ডিম, 1 কাপ পরিমাণ মতো আটা। নাস্তার এই রেসিপি তৈরিতে কোন কোন উপাদান কী পরিমাণে প্রয়োজন সেগুলোর একটা বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে নাস্তার অনেক মজাদার রেসিপি রয়েছে, সেগুলো দেখার জন্য আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। এবার অল্প অল্প করে পানি দিয়ে উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিব। পানিটা কিন্তু একবারে দিবেন না, কয়েকবারে দিতে হবে, তা না হলে মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে। মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না, সামান্য একটু পাতলা হবে। দেখতে পাচ্ছেন অনেক স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আবারও ধনিয়া পাতা কুচির সাথে আটার মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুবই অল্প তেল লাগে, তাই আপনারা চাইলে কোনো পরিষ্কার কাপড়ের টুকরোতে সামান্য একটু তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিতে পারেন। এবার কিছুটা মিশ্রণ একটা চামচের সাহায্যে ফ্রাই প্যানে দিয়ে মিশ্রণটা ফ্রাই প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় চুলাটা অবশ্যই লো হিটে রাখবেন। উপরের কালারটা যখন চেঞ্জ হয়ে বাদামি কালারের হয়ে আসবে সেই সময় সামান্য একটু তেল দিয়ে পরোটাটা উল্টে দিতে হবে। এরপর চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে পরোটাগুলো আলতো করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো তৈরি করা খুবই সহজ, মাত্র 10 মিনিটেই তৈরি করা যায়। তাছাড়া এইগুলো খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। দেখতেই পাচ্ছেন পরোটায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটা আমি তুলে নিব আর বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।